তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমান কিন্তু রেশন কার্ড খুবই গুরুত্বপূর্ণ কার্ড এবং এই রেশন কার্ডের মাধ্যমে বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু তৈরি হচ্ছে। এবার দেখবেন যখন আপনি আয়ুষ্মান ভারত কার্ডটি চেক করতে যাচ্ছেন অনেকের কিন্তু আনআইডেন্টিফাই হয়েছে। এর মানে হচ্ছে আপনার রেশন কার্ডে কোনো না কোনো ভুল রয়েছে, সেটা আপনার আধার কার্ডের সঙ্গে ম্যাচ খাচ্ছে না। তো সেক্ষেত্রে আনআইডেন্টিফাই হয়েছে। তো সেক্ষেত্রে রেশন কার্ডটি যদি আপনি সংশোধন করে নেন তারপরে কিন্তু খুব সহজে এই আয়ুষ্মান কার্ডে ইউকেওয়াইসি করতে পারবেন। তো সেক্ষেত্রে বর্তমানে রেশন কার্ডটি কীভাবে সংশোধন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। রেশন কার্ড সংশোধন করা এখন খুবই ইজি, 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনার রেশন কার্ড সংশোধন কিন্তু হয়ে যাচ্ছে। সেটা হতে পারে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, আপনার গার্ডিয়ান নেম অথবা অ্যাড্রেস, যেই আপডেটটা করতে চান আপনি খুব সহজে এখন বর্তমানে রেশন কার্ডে সংশোধন করতে পারবেন। কীভাবে রেশন কার্ডে সংশোধন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের অপশান দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, বর্তমানে যেহেতু আপনি রেশন কার্ডটি সংশোধন করতে চাইছেন, কারেকশন করতে চাইছেন, সেই জন্য এখানে দেখবেন এখানে একটা অপশান দেওয়া রয়েছে যে সেলফ সার্ভিস বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার এখানে রেশন কার্ডে বিভিন্ন রকম সার্ভিস এখানে দেওয়া রয়েছে। এবার যেহেতু আপনি রেশন কার্ডটি সংশোধন করতে চাইছেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে আপডেট বলে। এই আপডেট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার রেশন কার্ডের নাম্বারটা বসাবেন, তারপরে ক্যাপচাটা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। যার আপনি রেশন কার্ডটি সংশোধন করতে চান তার রেশন কার্ড নাম্বারটা বসাবেন। তারপর দেখতে পাচ্ছেন তার রেশন কার্ডের সমস্ত ডিটেলসটা শো হয়ে গেল। এবার আপনি কী কারেকশন করতে চান, আপনি নাম কারেকশন করতে চান, না বয়সটা কারেকশন করতে চান, না জেন্ডার, নাকি গার্ডিয়ান নেম, না অ্যাড্রেস, যেই কারেকশন করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি নাম কারেকশন করতে চাই, সেজন্য নামটা সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে আধার নাম্বারটা শো হয়ে গেছে। এবার এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে এখানে কী করবেন, এখানে গেট ওটি বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেবেন। সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আমার মোবাইলে ওটিপি চলে এলো, আমি ওটিপিটা বসিয়ে দিলাম। ওটিপিটা বসানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু রিডার হয়ে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং আধার কার্ডের ছবি এবং আধার কার্ডে কী নামটা রয়েছে সেই নামটা শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে বলা হয় যে ভেরিফাই অ্যান্ড প্রসিড, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আমি ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার এখানে বলা হয়েছে আধার কার্ডের যে নামটা রয়েছে সেটাকে আপনি রেশন কার্ডে নিয়ে আসতে চান। হ্যাঁ, আমি চাই, আধার কার্ড নামটা ঠিক রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কী করবো, সেক্ষেত্রে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ইওর ডাটা যে সাকসেসফুলিভাবে আপডেট, এইভাবে লেখা উঠে গেছে। এর মানে বুঝতে পারলেন যে রেশন কার্ডের নামটা কিন্তু সংশোধন হয়ে গেছে এবং আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা রেশন কার্ডে কিন্তু চলে এসেছে। এবার আপনি কী করবেন, এবার আপনি চেক কীভাবে করবেন, চেক করার জন্য আপনি কী করবেন, হোম পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই রেশন কার্ড, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর সার্চ টাইপ, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি রেশন কার্ড নাম্বার কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বারটা আপনি সিলেক্ট করবেন। রেশন কার্ডের নাম্বারটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর রেশন কার্ড নাম্বারটা বসে ক্যাপচাটা বসে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নামটা দেখতে পাচ্ছেন আপডেট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো মোটামুটি আপনি অ্যাপ্লিকেশন করার পর ওই 2 থেকে 5 মিনিট পর আপনি চেক করবেন, দেখবেন যে আপনার কিন্তু নামটা আপডেট কিন্তু হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে এখন ইজি প্রসেসের মাধ্যমে মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনি খুব সহজে রেশন কার্ডটি সংশোধন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার দেখে নেবেন আপনার রেশন কার্ড সব ঠিকঠাক আছে নাকি, ইউকেওয়াইসি করা আছে নাকি, সব কিছু দেখে নেবেন। এবার ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে এখানে রেশন কার্ড নাম্বার বসাবেন, ক্যাপচাটা বসিয়ে আপনি বর্তমান নতুন যে আপডেট রেশন কার্ডটা যারা নামটা সংশোধন করলেন সেই রেশন কার্ডটা আপনি খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনার হয় আধার ওটিপির মাধ্যমে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনার ফ্যামিলির সঙ্গে যেই মোবাইল নাম্বারটার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের মাধ্যমেও আপনি কিন্তু রেশন কার্ডটি খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারবেন। এবার
এবার যদি আপনি চান যে আধার ওটিপির মাধ্যমে ডাউনলোড করতে চান, সে করতে পারেন, অথবা আপনার ফ্যামিলির সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপির দ্বারাও আপনি খুব সহজে রেশন কার্ডটি ডাউনলোড কিন্তু করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনফার্ম বাটন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর এখানে ইয়েস বাটন ক্লিক করবেন, ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার ফ্যামিলি কতজন মেম্বার রয়েছে সবার রেশন কার্ডের এখানে ডিটেলস শো হয়ে গেছে, এবং পাশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডাউনলোড ইআরসি, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি খুব সহজে যে আপডেট করলেন, যে ওখানে রেশন কার্ডটি সংশোধন করলেন, সেই রেশন কার্ডটি খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারবেন। অর্থাৎ মনে হয় বুঝতে পারছেন রেশন কার্ড সংশোধন করা এখন খুবই ইজি। এখন 2 থেকে 5 মিনিটের মধ্যে রেশন কার্ডটি সংশোধন হয়ে যাচ্ছে, এবং খুব সহজে আপনার রেশন কার্ডটি আপডেট হয়ে যাওয়ার পর রেশন কার্ডটি আপনি খুব সহজে অনলাইন থেকে ডাউনলোডও করতে পারবেন। ঠিক আছে, সেই জন্য যাদের কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডে দেখবেন যে আনআইডেন্টিফাই হয়ে আছে, তো সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে এবং আপনার রেশন কার্ডের যে নামটা রয়েছে তার মধ্যে কোনো রকম মিসম্যাচ রয়েছে। তো সেক্ষেত্রে আপনার রেশন কার্ডের নামের ভুলের জন্য যদি যে আয়ুষ্মান কার্ডের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কী করবেন, যত শীঘ্রই সম্ভব আপনার রেশন কার্ডের নামটা ঠিক করে নেবেন, এবং যেটা আধার কার্ড রয়েছে তার সঙ্গে যেন ম্যাচ খায় সেটা করে নেওয়ার পর তারপর কিন্তু আপনি খুব সহজে আয়ুষ্মান ভারত কার্ডের ইউকেওয়াইসি করবেন, আপনার ইউকেওয়াইসি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।